কি দাদা, দাঁতে সমস্যা? ফুচকা খেতে দাদাগিরি, কিন্তু টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টের সাথে দাঁতের সমস্যার কোনো চান্সই নেই। এতে আছে নুনের মাইক্রোক্রিস্টালস। এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক পেশেন্টই করে থাকে যে লবণ দিয়ে দাঁত ব্রাশ করার কি কোনো উপকার আছে কিনা, বা মাঝে মাঝে লবণ দিয়ে দাঁত ব্রাশ করে খুব আরাম পাই, এটা ঠিক আছে কিনা। আজকের এপিসোডে আমি এই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরবো যে লবণ দিয়ে দাঁত ব্রাশ করাটা কি আসলে ভালো না খারাপ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লাবণ। লবণ দিয়ে দাঁত ব্রাশ করার যে ব্যাপারটা, এটা অনেক আগের যুগে এটা প্রচলিত ছিল, কিন্তু লবণের কিছু কিছু উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর জীবাণু ধ্বংস করার একটা প্রপার্টিস রয়েছে। এছাড়া লবণ সাময়িকভাবে যেটা করতে পারে যে দাঁতের বাইরের যে দাগগুলো এটা দূর করে দিতে পারে, কারণ এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে লবণটার মধ্যে অ্যাব্রেসিভ বলি, অর্থাৎ খসখসে টাইপের হয়। এটা দাঁতের উপরের যে আবরণটা, এই আবরণটাকে ক্ষয় করে ফেলতে পারে। এই কারণে আমরা দাঁতে যদি আয়রনের দাগ, পানের দাগ বা এই ধরনের কোনো দাগ থাকে, তখন লবণ দিয়ে দাঁত ব্রাশ করলে মনে হয় যেন এই দাঁতটা একদম পরিষ্কার হয়ে গেল, কিন্তু এর পেছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে দাঁতের যে এনামেল সারফেস, সেটাও কিন্তু ক্ষয় করে ফেলে। তো এর ফলে এটা সাময়িকভাবে আপনাকে দেখতে খুব ভালো লাগলেও দীর্ঘমেয়াদে এটা কিন্তু সমস্যা বয়ে নিয়ে আসে। এবং লবণ দিয়ে দাঁত ব্রাশ করার যদি নিয়মিত অভ্যাস থাকে আপনার, তাহলে সেই অভ্যাসটা ত্যাগ করে ফেলাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। কারণ নিয়মিত লবণ দিয়ে দাঁত ব্রাশ করলে আপনার দাঁতের উপরের যে আবরণ, এনামেল যেটাকে আমরা বলি, সেই আবরণটা ক্ষয়ে যাবে এবং দাঁতের উপরে অনেক স্ক্র্যাচ পড়ে যাবে, যেটা পরবর্তীতে দাঁতের বিভিন্ন সমস্যা ডেকে নিয়ে আসে। সো লবণ যদি আপনি একান্তই ব্যবহার করতে চান, তাহলে আসলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে পারেন। এটার উপাদানমূলক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে আমরা দাঁত ফেলার পর কিংবা মুখের কোনো ইনফেকশন থাকলে, আক্কেল দাঁতের ওইখানে খাবার জমে থাকলে অনেক রোগীদেরকে কিন্তু আমরা এই পরামর্শ দেই যে আপনি হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে 2 থেকে 3 বার কুলি করতে পারেন। তবে এটা দীর্ঘমেয়াদে করা উচিত না। এটা আপনি 1 সপ্তাহ করতে পারেন বা 10 থেকে 12 দিন করতে পারেন, এরপর আবার কিছুদিন গ্যাপ দেওয়া উচিত। তো আশা করি এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছেন যে লবণ দিয়ে দাঁত ব্রাশ করাটা ভালো না খারাপ। এটি আসলে দাঁতের ক্ষতি করে, সো এটি আসলে আপনাদের না করাটাই উত্তম। দর্শক, ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে আবারও এই ধরনের কোনো ছোট ছোট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।